আমি চাই প্রয়োজনে আবার আওয়ামী লীগ আসুক ক্ষমতায়, তাও কোরআন দিয়ে দেশ চালাক। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি চাই আবার জামাত ক্ষমতায় আসুক, কিন্তু কোরআন দিয়ে দেশ চালাক। আমি চাই উলামায়ে কেরামেরা ইসলামী আন্দোলন ক্ষমতায় আসুক, কোরআন দিয়ে দেশ চালাক। আমি চাই সবাই ক্ষমতায় আসুক, কোরআন দিয়ে দেশ চালাক। কারণ কোরআন যেই জায়গায় পড়েছে সেই জায়গাটা সোনা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের আলো যার উপরে পড়েছে সেই আলো পেয়ে গেছে একজন খ্রিস্টান মহিলা, ড্যানুয়াল্লা রুকা নামে একজন মহিলা। তিনি কোরআন রিসার্চ করতেছিলেন। তার উদ্দেশ্য কিন্তু কোরআন পড়া নয়, সওয়াব অর্জন করা নয়, বরঞ্চ তার উদ্দেশ্য ছিল কোরআনের ভুল বের করা। কিন্তু যখন তিনি কোরআনের কাছে আসলেন, কোরআনের সংস্পর্শে যখনই তিনি আসলেন, যখন কোরআনের ভুল ধরতে আসলেন, একটা জায়গায় মনে হয় একটা আয়াত আল্লাহ পাক ভুল বলেছেন। তার কিছুক্ষণ পর গিয়ে তিনি দেখতে পান সেই আয়াতে পূর্বের আয়াতের সকল ব্যাখ্যা আল্লাহ পাক পরের আয়াতে দিয়ে দিয়েছে। এরপরে তিনি সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে গিয়ে বিগ ব্যাং এর থিওরি খুঁজে পেলেন। এই মহিলা দেরি করলেন না, তিনি বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটারে উন্মুক্ত করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো কোরআন যেই জায়গায় পূর্ণাঙ্গভাবে পড়বে সেই জায়গায় আলো ছড়াবে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলছেন এটা তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট একটা আলো। আল্লাহু আকবার। আরে আলো যেখানে পড়বে সেখানে তো আলোই ছড়াবে। লাইট আপনি এখানে জ্বালাবেন তো লাইট এখানে তো আলোই আপনি পাবেন। আমার কথা বুঝেন না আমার ভাইরা? এই জন্য কোরআনটাকে আগামীর দিনে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এবং সংসদে চাই ইনশাআল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের আলোকিত জীবনী, সাহাবীদের আলোকিত জীবনী। আমি যে কিতাবগুলোর নাম বলতে সেই জন্য আপনারা এগুলো কিনতে পাওয়া যায়। সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী, সাহাবীদের আলোকিত জীবনী, এই বইগুলো কিনেন, প্রত্যেকটা সাহাবীদের জীবনী পড়েন, ঈমান বেড়ে যাবে। এর মধ্যে একজন সাহাবী ছিলেন, কোরআনের আলোয় তিনি কেমন করে আলোকিত আল্লাহ পাক তারে করেছিলেন। তিনি চিন্তাও করেছিলেন আমি আমার জীবনে করছি এটা কি। এমন চিন্তা যখন করলেন, আল্লাহ পাক কোরআনের আলো তার ভিতরে দিয়ে দিলেন। তিনি ইয়াং একজন সাহাবী ছিলেন, নবীজির এই প্রিয় সাহাবী। তিনি একজন ইয়াং মানুষ, তার নাম ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন স্মার্ট যুবক তিনি ছিলেন, তিনি যেই জামা একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার ব্যবহার করতেন না। তিনি এমন একজন ধনাঢ্য পরিবারের সন্তান তিনি ছিলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামা পরতেন, আরবের মধ্যে হাতে গোনা 10 জন মানুষ এত দামি জামা পরতে পারতেন, কিন্তু দ্বিতীয়বার পরতেন না। তিনি যেই পারফিউম আতর ব্যবহার করতেন, সেই পারফিউম তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ঘ্রাণ পাওয়া যেত যে এই রাস্তা দিয়ে মুসাব চলে গেছে। আল্লাহু আকবার। এত দামি একটা পারফিউম আতর তিনি ব্যবহার করতেন, হাতে গোনা আরবের 10 জন মানুষ ব্যবহার করতে পারতেন। তার কারণ হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আরবদের যুবকদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার যুবক ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা এতটাই আদর করতেন, সুন্দর হওয়ার কারণে তাকে এত আদর করতেন, যা চাইতেন তাকে তাই কিনে দিতেন। স্বর্ণ অলংকার তিনি ব্যবহার করতেন, কিন্তু তার সবকিছু ভালো লাগলেও একটা জিনিস ভালো লাগতো না, তার মা মূর্তি পূজারী ছিলেন। তিনি চিন্তা করলেন আমার সব আছে কিন্তু মনে শান্তি নাই, যার প্রাণ নাই আমার মা তার সামনে কি মাথা নামায়। এই চিন্তা করে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করেন আর বলেন যার প্রাণ নাই তাকে কেমন করে সিজদা করব। আর কিছুদিন পর থেকে হয়তো বা আমার মা আমাকেও সিজদা করতে বলবে, কিন্তু যার প্রাণ নাই তাকে সিজদা করব কেমনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক যুবকেরা এখন স্মার্ট না, যুবকরা এখন অনেক স্মার্ট, কিন্তু আমি যতটুকু পড়েছি মুসাব বিন উমাইরের মতো আজ থেকে ১৫০০ বছর আগের কথা এটা। তখনকার মুসাব যে স্মার্ট ছিল, এখনকার যুবকরা স্মার্ট এখন হতে পারেনি। আপনি কি মনে করেছেন আরবে ওই সময় ১০ জন মানুষ যে জামা পড়তো তার মধ্যে একজন সে, একবার যেটা পড়তেন দ্বিতীয়বার পড়তেন না। তার দেহে স্বর্ণ অলংকার ছিল, অল টাইম তিনি ব্যবহার করতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, কোথায় গেলে আমি সঠিক রাস্তাটা পেতে পারি। হঠাৎ করে তার কানের কাছে একটা আওয়াজ চলে আসলো, মুসাবরে চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই রে মুসাব, শোনো তুমি আলোর রাস্তা পেয়ে যাবা। আরবের মধ্যে একজন মানুষ আছেন যেনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে যদি চলে যাও তাহলে তুমি আলোর রাস্তা পেয়ে যাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে ভাষণ দিচ্ছিলেন, বয়ান করছিলেন। যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিলেন নবীজি কোথায় আছে। তিনি সেই জায়গায় গিয়ে দারুল আরকামের মধ্যে তিনি প্রবেশ করলেন। দারুল আরকামের মধ্যে প্রবেশ করার পর নবীজি এত সুন্দর করে বয়ান করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, কিন্তু কিতাবের মধ্যে আসছে আমার নবীজির কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ৩ গুণ আল্লাহ পাক বেশি দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বয়ান করতেন, তার বয়ানের স্টাইলটা আমাদের মতো ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, নবীজি আয়াত মিশ্রিত করে কথা বলতেন। যখন তিনি জান্নাতের বয়ান করতেন, সাহাবায়ে কেরামেরা যেন জান্নাতটা তাদের চোখের সামনে দেখতে পেতেন। যখন নবীজি জাহান্নামের বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরামেরা জাহান্নামটা যেন সামনেই দেখতে পেতেন, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। দারুল আরকামের মধ্যে নবীজির বয়ান চলছিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজির সামনে যখন দিয়ে তিনি প্রবেশ করলেন, অন্য সাহাবায়ে কেরামেরা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর তারা সবাই মন থেকে দোয়া করতেছিল, আল্লাহ আজকে আরবের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির সবচেয়ে ইয়াং যুবক, স্মার্ট একজন যুবক মুসাব এই জায়গায় এসেছে। আল্লাহ মুসাবকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। প্রত্যেকটা সাহাবীরা চোখের পানি দিয়ে দোয়া করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান শেষ করলেন। বয়ান শেষ করার পর নবীজি ডেকে বললেন, মুসাব রে তুমি দাঁড়াও। মুসাব তিনি দাঁড়ালেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। নবীজির সামনে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কিছু বলবেন নাকি? নবীজি বললেন, মুসাব বিন উমাইর, শোনো তুমি আজকে দারুল আরকামের মধ্যে প্রবেশ করলে কেন? তিনি বললেন, নবীজি আপনার কথা প্রত্যেকটা মানুষের কানে, প্রত্যেকটা মানুষের মুখে শুনি, সেই জন্য আমি আপনার কাছে আসলাম আজকে। নবীজি বললেন, তাহলে তুমি কি বুঝতে পারলা? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, নবীজি শুনেন, আমরা আরবি ভাষার মানুষ, আরবি শব্দোচ্চারণ সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি ভালো জানা। নবীজি আপনি
কিন্তু আমার জীবনে আমি যতজনের বয়ান শুনেছি, কথা বলার ধরন দেখেছি, শব্দোচ্চারণ যত দেখেছি, কিন্তু আপনি যে শব্দগুলো কোরআন থেকে ব্যবহার করেছেন, এত সুন্দর শব্দোচ্চারণ জীবনে কোনোদিন শুনি নাই। এত চঙ্গের বাক্য আমি কখনো শুনি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, কোন আয়াত তোমাকে মুগ্ধ করেছে? নবীজির এই কথায় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সর্বপ্রথম আপনি তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার কারণটা কি বলেন তো? তার কারণ তার মা করতো মূর্তি পূজা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অদৃশ্য রবের প্রশংসা করেছেন। এইটা তার কাছে এত ভালো লেগেছে, ডেকে বলেন, নবীজি আপনি এমন একটা বাক্য তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, আমার হৃদয়টা উন্মোচিত হয়ে গেছে, খুলে গেছে। আমার মনে হয় আমার হৃদয়ের মধ্যে যেই যন্ত্রণা ছিল, সকল যন্ত্রণাগুলো আজকে দূর হয়ে গেছে। আমি যেন আলো ফিরে পেলাম। নবীজি দেরি করতে চাই না, আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনাটাকে আল্লাহ পাক উন্মোচিত করে দিলেন, খুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন খুললেন বলেন তো? কোরআনের আলোয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসছিলেন, আর তিনি কোন সূরা থেকে তেলাওয়াত শুনেছিলেন, সর্বপ্রথম পড়েছিলেন বলেন তো? সূরা তহা। সূরা তহা। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করলেন। আরে ভাই, হযরত ওমর যিনি নবীজিকে হত্যা করতেছে, কোরআন শুনে যদি মুসলমান হতে পারে, তাহলে আপনার ছেলেটারে মাদ্রাসায় দিলে ওটা শোনার মানুষ কেন হবে না? আমার বুঝান আপনি। অথচ এই যে দ্বিতীয় বক্তা আমার ভাই আলোচনা করলেন, এই মাদ্রাসার জন্য কত করে 1 লাখ টাকা, 50 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা একজনের কর্ণকুহরে ঢুকল। বেচারা বললেন, আমি অপমান বোধ করতেছি, কষ্ট লাগলো। অথচ এই জায়গাটায় আজকে আপনাদের সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা ছিল। এই জায়গাটা, আমার কথা বুঝেন নাই? এই জায়গাটা গুরুত্ব দেওয়ার কথা ছিল। আপনারা এই জায়গাটাকে ভালো না করে, আর সুন্দর না করে, আপনার ছেলেরা এখানে আশেপাশে অনেকেই আছে, এখানে অনেক দামি মাদ্রাসা আছে, অনেক দামি আপনার স্কুল আছে, কলেজ আছে, সেখানে পড়াচ্ছে, লাখ লাখ টাকা সন্তানের পিছনে খরচ করতেছে। অথচ এখানে আজকে 10,000 টাকা, 5,000 টাকা দিয়ে যে এখানে সহযোগিতা করবে, সেই লোকটা নেই, আছে সীমিত। আমি একটা আলোচনায় শুনেছিলাম, আল্লাহর গোলাম বলেছেন যে একটা জানাজায় তিনি শরীক হয়েছেন, একটা জানাজায় শরীক হয়েছেন। আমেরিকান প্রবাসী একজন লোক আসছেন, সর্বোচ্চ চাকরি করেন সেখানে। তিনি বলছেন যে আমার বাবা আমাকে বাংলাদেশ এবং আমেরিকার সর্বোচ্চ শিক্ষাটাই আমাকে আমার বাবা দিয়েছে, কিন্তু আজকে আমি খুব অসহায় বোধ করছি, আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, অথচ আমি আজকে আমার বাবাকে কি দিব সেই এলেমটা আমার বাবা আমাকে শিক্ষা দেয়নি। তিনি বলছেন যে আজকে আমি আমার বাবাকে কি দিব এটা আমার জানা নাই, এই শিক্ষাটা আমার বাবা আমাকে দেয় নাই। ভাই, জীবনে সব করলেন, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব করলেন, মরে যাওয়ার পর ছেলেটা যদি জানাজা করতে না পারে, এর চেয়ে হতভাগা পিতা আপনি হতে পারেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য সন্তানটাকে কোরআনের শিক্ষা দেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, তিনি মুসলমান হয়ে গেলেন। তার মা যখন জেনে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাব রে শোনো, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ব্যাপারে যখন বললেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করেন। তাদের বাড়ির একটা মহিলা ছিল, কাজের মহিলা, সেটা দেখে ফেললেন, তার মায়ের কাছে নালিশ দিলেন। দেওয়া মাত্রই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা তার কাছে বসালেন, আর ডেকে বলছেন, মুসাব রে শোনো, আমি তোমাকে কখনোই কষ্ট দেই নাই, যা চেয়েছো সেটাই দিয়ে তোমাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ও মুসাব শোনো, তুমি নাকি মুসলিম হয়ে গেছো, মুহাম্মাদের দ্বীনকে তুমি গ্রহণ করে নিয়েছো। বাবারে শোনো, তুমি ছোট মানুষ, বুঝতে পারো নাই, তোমার এখনো সময় আছে, তুমি এটাকে ছেড়ে দাও। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, মা,
আমি তোমাকে যখন মূর্তির পায়ের নিচে যখন সিজদা করা দেখতাম আমার কলিজাটা ছিঁড়ে যেত। কিন্তু নবীজির কাছে যখনই আমি মুসলমান হলাম আর আমার নবীজি যখন আমাকে বললেন নামাজের ব্যাপারে, আমি যখন অদৃশ্যই রবকে যখন সিজদা দিতাম আমার মনে হয় আমার সামনে আমার রব এসে দাঁড়িয়ে গেছে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় যখন পড়ে যায়, বান্দা দেখেন কার্পেটের উপরে সিজদা করেছে অথবা ফ্লোরের উপরে সিজদা করেছেন, কিন্তু আল্লাহ পাক বলেন শোনো বান্দা যখন তুমি সিজদা করো তখন কোথাও সিজদা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরেই সিজদা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে যখন এগুলো খুলে বলছিলেন, যখন তার মা বুঝাতে অক্ষম হয়ে গেলেন, ব্যর্থ হয়ে গেলেন, এবার ডেকে বলছেন মুসাব শোনো তোমাকে আমি সব কিছু থেকে বঞ্চিত করব, এত কিছু তুমি পাবা না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। তাকে সেই জামা দেওয়া হয় নাই, তাকে সেই পারফিউম দেওয়া হয় নাই, তার সেই স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ছেড়েছেন ইসলামের জন্য, মাগার নিজের কালেমারে ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার। ঈমান রে ছেড়ে দেয় নাই। অথচ আমরা একটা সিগারেটের কাছে ঈমান বিক্রি করে ফেলি, আছে না নাই? আমার কথা বুঝতেছেন না? সিগারেটের কাছে ঈমানের বিক্রি আছে না নাই? একটা সিগারেট দিবেন আর হ্যাঁ মানে ও সারা জীবন আপনার নারী নিয়ে ফুর্তি করছে, সারা জীবন অন্যায় কাজ করেছে। আমি জানি যেই মানুষটা আপনার রাত হলে মদ পান করে আর নারী নিয়ে আড্ডা মারে, অথচ আমার কাছে আসবে ভাই আমার একটা ভোট দেন, নেন একটা সিগারেট খান, বলে ঠিক আছে আপনারই ভোট দেন। কথা বুঝেন নাই? আর কোন উলামায়ে কেরাম যখন তার কাছে ভোটের জন্য যায় বলে ধর্ম ব্যবসা করতে আসছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। যাওয়ার পর তিনি যখন হিজরত করে ফেললেন, নবীজি হিজরতের কথা বললেন, তিনি যখন হিজরত করে ফেললেন, বদরের যুদ্ধের দিন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আপন ভাই, তাকে ধরে ফেলেছেন মুসলমানেরা, বন্দী করা হয়েছে তাকে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে যখন বাধা হয়েছে, ভাই এবার ডেকে বলছে মুসাব আমার হাতটাকে খুব কঠোরভাবে বেঁধে ফেলা হয়েছে, যে বাঁধতেছে বড় কষ্ট দিয়ে আমাকে বাঁধতেছে, আমাকে যদি একটু তুমি মুক্ত করে দাও, একটু যদি আস্তে যদি বাঁধতে বলো তাহলে আমি বড় আরাম পেতাম। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন ভাই রে শোনো, আজকে তুমি আমার আপন নও, কারণ যে তোমার হাতটা বাঁধছে সেই হলো আমার সবচেয়ে আপন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রক্তের সম্পর্কের চাইতে দিনের সম্পর্ক সবচেয়ে বেশি মজবুত। আল্লাহু আকবার। রক্তের সম্পর্কের চাইতে দিনের সম্পর্ক। এই জন্য মনে রাখবেন, কোন আলেম ভাইরে যদি আমার সামনে কেউ যদি কষ্ট দেয় আমি মেনে নিতে পারি। আমি যেই মসজিদে নামাজ পড়াই, নতুন মুয়াজ্জিন আসছে, আমার জন্য শুক্রবারে খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো মুয়াজ্জিনের ব্যাপারে শুনতেছি যে মুয়াজ্জিন আসছে, তো সে একজন হাফেজ মানুষ, কিন্তু তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হুজুর হোটেলে করা হয়েছে, আপাতত এখনো সেই শিডিউলটা ঠিক হয় নাই। তো আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পর যে বাড়িতে আমাকে নিয়ে যাবে কমিটির, আমি বললাম ভাই আমারে নিয়ে যাচ্ছেন ভালো খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, অথচ আমার মুয়াজ্জিন ভাই সে একজন হাফেজ মানুষ, সে গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করবে, এটা দেখতে কেমন দেখা যায় বলেন তো? তো সে যদি হোটেলেই খায় তাহলে আজকে আমিও টাকা দিয়ে হোটেলেই খাই। তো এখন পরে বলতেছে যে হুজুর না না এটা তো আমি জানতাম না, তো চলেন তারেও নিয়ে যাই। তো তারেও নিয়ে তিনি গেলেন। আমার কথা হলো আমার একজন আলেম ভাই, হতে পারে সে কমই অঙ্গনের, আরে হতে পারে সে আপনার আলিয়া অঙ্গনের, সে হতে পারে অন্য একজন আপনার অঙ্গনের, হতে পারে স্বাভাবিক, আমরা অন্য জায়গায় পড়তে পারি, কিন্তু আমাদের পরিচয় হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ
এক, ওহুদ পাহাড় এক, বদরের মাস এক, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের এক হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আজকে যদি মুসলমানেরা সবাই যদি এক হতো, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে এই নির্যাতন হতো না। আজকে যদি মুসলমানেরা এক হতো, সুদানের মুসলমান ভাইদেরকে অত্যাচার করতে পারতো। আজকে আমাদের মুসলমানদের মধ্যে ফাটল তৈরি হয়েছে কেন? কারণ যেই দেশে নবীজি রক্ত ঝরিয়েছেন ইসলাম কায়েমের জন্য, সেই দেশের মানুষেরা আজকে টাকার অর্থ আর নারীর দিকে তারা পাগল। আমি দেখলাম আগামী কত সালে যেন বিশ্বকাপ ফুটবল হবে, এই জন্য সৌদি হাজিদের আপনার এই হজের টাকা বাড়ায় দিছে। তার কারণ ওরা 100 কত তালার উপরে যেন ফিল্ড করবে, সেখানে ফুটবল খেলা হবে। আমার শুধু মাঝে মাঝে মনে হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই জন্য রক্ত দিয়েছিলেন উহুদের প্রান্তে? আল্লাহ পাক তাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।